এই জায়গাটি বহু বছর আগ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই কাজটা আপনারা দেখছেন, যেখানে পাঁচগাছিয়া স্কুল এন্ড কলেজ এবং বাজার, এই রাস্তাতে খুবই দরকার, খুবই প্রয়োজন হচ্ছে একটা ওভারব্রিজ, খুবই প্রয়োজন। এখানে যে স্কুল এন্ড কলেজের হাজার হাজার শিক্ষার্থী যাতায়াত করে সময় বা বিভিন্ন উদযাপনের সময় গাড়ি বেপরোয়াভাবে চালিয়ে হাজার হাজার মানুষ, এই রাস্তায় হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এই যে গ্যাস কোম্পানির এই জায়গাটি ফেনী জেলার একমাত্র ভয়ঙ্কর জায়গা। বাংলাদেশের বহুল অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাগুলোর মধ্যে ফেনী জেলার ঢাকা চট্টগ্রাম হাইওয়ের বিসিক শিল্পনগরী সংলগ্ন বাকরাবাদ গ্যাস কোম্পানির এই 4 রাস্তার মোড় যেন এক মৃত্যুকূপ। এই জায়গা জুড়ে আছে হাজারো রহস্য। এই রাস্তাটি এমন একটা জায়গায় অবস্থিত যার চারপাশে রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা। পাঁচগাছিয়া স্কুল অ্যান্ড কলেজ, যেখানে হাজার হাজার শিক্ষার্থী যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তা। রয়েছে ফেনীর একমাত্র জনপ্রিয় সাপ্তাহিক বাজার পাঁচগাছিয়া বাজার। অপর পাশে অবস্থিত বিসিক শিল্পনগরী। এই শিল্পনগরীর মালবাহী গাড়িও চলাচলের একমাত্র রাস্তা এটি। পূর্ব দিকে রয়েছে মহিপাল ওভারব্রিজ এবং মহিপাল শহর। যানজটপূর্ণ এই মহাসড়কে প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটে চলেছে। এখান থেকে একটু সামনে এগিয়ে গেলে ফেনী প্রাইভেট হাসপাতাল এবং দেবীপুর গ্যাস পাম্প, চারদিকে মিলে এই জায়গা এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার। এই জায়গাটির জন্য বহুবার ফেনী হাইওয়ে পুলিশ ট্রাফিক বক্স এবং সিগন্যাল পয়েন্ট তৈরি করেছে, কিন্তু প্রতিবারই বেপরোয়া গাড়ি চালকরা দুমড়ে মুচড়ে দেয়। ভয়ে আতঙ্কে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে স্থানীয়দের মতে এখানে অলৌকিক কিছু আছে, যা প্রতিনিয়ত ড্রাইভারদের বিভ্রান্তি তৈরি করে অ্যাক্সিডেন্ট ঘটায়। স্থানীয়রা বলছেন, এক সময় এই জায়গা জুড়ে ছিল গণকবরস্থান। এখানে অনেক অলি আউলিয়াদের শাহিত আছেন। গাড়ি চলাচলে তারা কষ্ট পাচ্ছেন, তাই এই দুর্ঘটনার শিকার হচ্ছেন। আরও কথিত আছে, এই রাস্তায় কোনো ড্রাইভার প্রবেশ করলেই ড্রাইভাররা সামনে 4-5টা রাস্তা দেখছেন, যা আবার অদৃশ্য হয়ে যায়। এটি কেবল ড্রাইভারদের সাথেই ঘটে। এই মহাসড়ক প্রতিনিয়ত ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এই মহাসড়কে স্থানীয় এবং বহিরাগত হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন। শুধু তাই নয়, পাঁচগাছিয়া স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থী গুরুতর অ্যাক্সিডেন্ট ও মৃত্যুবরণ করেছেন। তবে অলৌকিক ঘটনাগুলো কতটুকু সত্যতা আছে তা বলা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই জায়গায় একটি ওভারব্রিজ নির্মাণ করা এবং 4 রাস্তার মোড়টি ব্লক করে দেওয়া ও গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে ইউটার্ন উঠিয়ে নেওয়া। তাহলেই এই জায়গায় মারাত্মক অ্যাক্সিডেন্ট ও বহু মানুষ মৃত্যুর মুখ থেকে বাঁচতে পারবে। এবার আসি গাড়ি চালকদের দিকে। এখানে বেপরোয়াভাবে অটোরিকশা চালক বেড়েছে এবং যা উল্টা পথে চালিয়ে ঝুঁকি সৃষ্টি করে। অটোরিকশার বেশিরভাগ ড্রাইভার বৃদ্ধ ও অল্প বয়সী। 2010 কিংবা 2012-র দিকে সিএনজি এর মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গায় বহু মানুষ প্রাণ হারায়। তখন স্থানীয়দের প্রতিবাদে সিএনজি এই মহাসড়ক থেকে উঠিয়ে দেওয়া হয়। এখন অটোরিকশা চালক যা বেপরোয়াভাবে রং সাইডে চালিয়ে অনেক মানুষের প্রাণ হারাচ্ছে। এইভাবে স্থানীয় অনেক মানুষ সহ বহিরাগত অনেক যাত্রী তাদের স্বজনদের হারাচ্ছে। স্থানীয়দের মধ্যে মরহুম সাবেক ইউসুফ কমিশনার ও এই রাস্তায় প্রাণ হারায়। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন, যাতে এই জায়গাটি একটি ওভারব্রিজ তৈরি হয়। আমরা সরকারের কাছে অনুরোধ করব যাতে এই ভয়ঙ্কর জায়গাটির একটি সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করে। এটি এমন একটি পয়েন্ট যেখান দিয়ে হাজার হাজার মানুষের চলাচলের পথ। স্থানীয়দের একমাত্র চাওয়া পাওয়া এই জায়গায় একটি ওভারব্রিজ নির্মাণ করা। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট, মৃত্যু দেখতে দেখতে স্থানীয়দের আর ঘুম হচ্ছে না। এই জায়গা নিয়ে অনেক প্রতিবেদন ও সংবাদ প্রকাশ করলেও সরকার অথবা প্রশাসন এর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা চাই আর কোনো প্রাণ অকালে না হারিয়ে যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খুব নিকটে অবস্থিত ইউটার্ন ব্যবস্থা উঠিয়ে নেওয়া।
আমরা বহির্বিশ্বের দিকে তাকালেই দেখতে পাই প্রায় 50 থেকে 100 কিলোমিটারের ভিতরে কোনো ইউটার্ন দেখা যায় না। তাই তাদের অ্যাক্সিডেন্টের ঝুঁকি খুবই কম। আর আমাদের বাংলাদেশে প্রতি আধা কিলোমিটারে 2টি করে ইউটার্ন অবস্থিত। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন এই ফেনী জেলার এই ভয়ঙ্কর রাস্তাটি যেন খুব দ্রুতভাবে সংস্করণের ব্যবস্থা গ্রহণ করেন। প্রিয় ভিউয়ার্স, আবারও অনুরোধ করব ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায় এবং এই ভয়ঙ্কর মৃত্যুকূপ রাস্তাটির একটি ওভারব্রিজ আর সুস্থ ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন করবেন, অন্যকে রাস্তা পারাপারে সাহায্য করবেন। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে গুরুত্বপূর্ণ পয়েন্টে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। ধন্যবাদ।